আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর রাতের সংবাদে। ২৪-এর আন্দোলনে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার রায় ঘোষণা হয়েছে আজ। রায়ে সাবেক এমপি সাইফুল সহ ৬ জনকে মৃত্যুদণ্ড, ৭ জনকে যাবজ্জীবন, ২ জনকে ৭ বছর করে সাজা দিয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এসআই আব্দুল মালেক রায়ের ঘোষণার পর জ্ঞান হারান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-৩ সদস্যের প্যানেল রায় ঘোষণা করেছে। প্যানেলের অপর দুই বিচারক ছিলেন মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনায় প্রিন্টিং প্রেস মালিক সোহেল রানা আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। তিনি জানিয়েছেন, জামায়াত নেতা সৌরভ হোসেনের নির্দেশে সিলগুলো তৈরি করা হয়। প্রেস থেকে কম্পিউটার ও মোবাইল সহ সিল জব্দ করা হয়েছে। সৌরভ হোসেন বর্তমানে আত্মগোপনে রয়েছেন। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ সংক্রান্ত মানবতাবিরোধী মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও ২ মাস বৃদ্ধি করা হয়েছে। ট্রাইব্যুনাল ৫ এপ্রিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন। আজ সকালে গ্রেপ্তার ৫ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলায় ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে। সিলেটে ব্রিটেনগামী যাত্রীদের বোর্ডিং আটক সমস্যা দেখা দিয়েছে। পাসপোর্ট স্ক্যান করার সময় বোর্ডিং রেস্ট্রিক্টেড মেসেজ দেখাচ্ছে। প্রায় ৪০ জন যাত্রী এতে আটকা পড়েছেন। সফটওয়্যার ত্রুটি ও বিমান কর্তৃপক্ষের উদ্যোগহীনতার কারণে সমাধান হয়নি। ইউকে হোম অফিস জানিয়েছে, বৈধ ভিসা থাকলে যাত্রায় কোনো বাধা নেই। রাজধানীর পল্লবীর বিহারী ক্যাম্পে একটি বাসা থেকে স্বামী স্ত্রী ও ২ শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন মোহাম্মদ মাসুম, তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি এবং তাদের ২ ছেলে মিনহাজ ও আসাদ। পুলিশ জানায়, ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।